আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা প্রতিকূল পরিবেশের ভিতর আমাদের একটা অনুকূল পরিবেশ করে দিয়ে আজকে এই কাতুশ্বর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশেষ করে উপস্থিত আছেন আমার অত্র কাতুশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সভাপতি সেক্রেটারি সহসভাপতি কোষাধ্যক্ষ সহ সকল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা, উপস্থিত আছেন আমার ঘর ভাইয়েরা, ছোট ছোট মেয়েরা মহিলা, মুসলিম খাওয়াতিন, আমার মা ও বোনেরা, রাহিমানি ও রহমাতুল্লাহ, সকলকে আবারও হৃদয় গহীন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামে মাশরুফ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বুল আলামিন গতকাল প্রাকৃতিক পরিবেশ একটা ভিন্ন একটা পরিবেশ ছিল। অনেকে আমরা চিন্তিত ছিলাম, পরেশান ছিলাম যে আল্লাহ এই যে আমাদের জমা কিভাবে আদায় করবো। আল্লাহ রহমান এবং রহিম, অতীব দয়ালু, অতীব মায়ালু, অতীব মায়ার মালিক রহমান এবং রহিম, যার দয়ার কোনো শেষ নাই, যার রহমানের কোনো পরিসীমা নাই, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর একটা পরিবেশে আল্লাহর রহমতের সাথে আদায় করে একটা প্রস্তুতি দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই গোটা পৃথিবীর পরিবেশ যিনি কন্ট্রোল করে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি 18,000 মখলুকাতের মালিক, ওই মালিকের নাম কি বলে সবাই? আল্লাহ। সবাই মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এমন কোনো কাজ আছে? এমন কোনো কাজ নেই, সব কিছুই পারে। আমাদেরকে উনি মাঝে মাঝে পরীক্ষা করে, আর আমাদের যত সমস্যা হয় এগুলো সবগুলো হলো আমাদের কর্তৃত্ব। যত জাহারাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, এই জমিনের উপরে ভর করেন, এই জমিনের পুলিশকে বলেন যেখানে যত সমস্যা হয়েছে বন্দাদের সকল সমস্যাগুলো আমাদের কৃতকর্মের কারণে রব্বুল আলামিন এই রকম যে আজকের এই ঈদুল আযহা আজ থেকে প্রায় 4.5 বছর আগে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে ওনাকে রব্বুল আলামিন এক মহা পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাদাইনাহু বিযিবন আযীম, আমি এক মহা ফিদিয়ার মাধ্যমে, এক মহা কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে সফলতা দান করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন হাবিব আমার বন্ধু আপনি জগতের মানুষকে জানিয়ে দেন কুল্লু সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আপনি বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, ওটা জগৎ সমূহের যিনি মালিক ওনার জন্য সব কিছু উৎসর্গ করে। সুবহানাল্লাহ। ওটা সব কিছু আমার জীবনের মালিকও আল্লাহ, আমার মরণের মালিকও আল্লাহ, আমার নামাজও আল্লাহ, আমার কুরবানিও আল্লাহ করে। সুবহানাল্লাহ। নাকি ওই কারো জন্য করা হবে? আমরা কুরবানি করবো কাকে খুশি করার জন্য? সবাই বলতে হবে কাকে খুশি করার জন্য? সেই আল্লাহকে খুশি করতে গিয়ে যদি মনের মধ্যে কোনো সন্দেহান কাজ করে, মনের মধ্যে যদি কোনো কনফিউশন কাজ করে, তাহলে সেই কুরবানি কি কবুল হবে? সেই কুরবানি কবুল হবে না। কুরবানি হতে হবে শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সকল কিছু কুরবানি, আমি পশু কুরবানি করবো আল্লাহর জন্য। রব্বুল আলামিন বলে দিয়েছে যে এই কুরবানির শিক্ষা শুধু কুরবান, এটা হলো মূলত কুরবান থেকে। কুরবান মানে হলো নৈতিক। যারা কুরবান করবে, যারা আল্লাহর রাস্তায় কুরবানি করবে, আল্লাহ তাদেরকে আমি আমার কাছে নৈতিক দান করে বলে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর নৈতিক অর্জন করে, কার নৈতিক? কারণ এই
দিয়েছি বলে সুবহানাল্লাহ। সেখানে আমি আল্লাহর মেজবানি চলে, সেখানে তুমি রোজা রাখছো, আল্লাহ বলে এই রোজার কোনো মূল্য এটা রোজা হবে না, এটা তোমার জন্য সাদা হবে। কি হবে? এটা রোজা নয়, এটা হলো কি সাদা। কারণ আমি আল্লাহ জিয়ারত দিয়েছি। দুনিয়ার মানুষের যদি জিয়ারত দেয়, সেখানে কেউ সবাই 1000 লোক, কেউ 5000 লোক যদি অগাধ সম্পদ থাকে, কিন্তু দুনিয়ার এক ধরনের মানুষ, এক ইউনিটের মানুষ, এক উপজেলার মানুষ খাওয়াইতে পারবে এরকম কেউ আছে? বলা আছে না। গোটা সারা উপজেলার লোক খাওয়াবে এরকম একজন কি বলে শিশু থেকে শুরু করে সবাইকে জিয়ারত করে খাওয়াবে কেউ আছে? নাই। আল্লাহ বলে আমি সারা উপজেলা তো নয়, গোটা 18,000 লোকের ভিতরে এই গোটা আমার সৃষ্টির ভিতরে এই বিপুষ্টির ভিতরে যাবো আমাকে যারা মানে, কাকে যারা মানে? আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা মানে, আমার হাবিবকে যারা মানে, তাদের জন্য আজকে মহাঈদের দিন হয়েছে, মহানন্দের দিন। কিন্তু যারা বেদিন মুশরিক মুনাফিক মুশরিক, তাদের জন্য আজকে ঈদের দিন নয়, তাদের জন্য যন্ত্রণার দিন। আমাদের প্রতিবেশীদের ভারত, আজকে দেখা যায় ভারতের মুসলমানরা পশু কোরবানি করতে পারতেছে না, তাদের মুনাফির কারণে, তাদের অন্ধত্বের কারণে, তাদের সনাতন ধর্মের এমন লোকদের কারণে আজকে তারা একটা পশুকে তারা মনে করে মা বলে কি মনে করে মা, যে আমরা যে কোরবানি জবাই করি এটা তাদের নিজের বড় আঘাত লাগে। কেন আঘাত লাগে? যে কারণ তারা আমার মনে করছে আমরা কি জবাই করতেছি, মা জবাই করতেছি, কি জবাই করতেছি। এই যে কত একটা ধর্মবন্ধতা, কত একটা অসুবিধা আজকে ভারতের আমার সেই ভাইয়েরা, আমরা তো স্বাধীনভাবে পরিশোধন কোরবানি করবো, এটা আল্লাহর দরবারে সকল যে বাংলাদেশের মানুষ, এদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, এদেশের মুসলমানরা কোনো বিরোধী, কোনো হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, অন্য ধর্মের লোক বল, এদেশের মুসলমানরা কোন ধরনের আক্রমণ করে না। আমরা চাই আমার এই বাংলাদেশে সকল ধর্মের লোক তার বিরুদ্ধে যখন পালন করুক, কিন্তু দুঃখজনক হলো সত্য প্রতিবেশীদের ভারত, সেই ভারতের দেশের মধ্যে তারা আমাদের দেশের মুসলমান যারা আছে সেখানে কোটি কোটি মুসলমান সেখানে অবস্থান করে, কিন্তু তাদের ধর্মীয় স্বাধীনতা তারা হরণ করতেছে। এটা কখনো কোনো সার্কুলারে, কোনো আইনে, কোনো লয়ের মধ্যে এটা পড়ে না যে কোনো মানুষের ধর্মীয় স্বাধীনতার আঘাত করা। আজকে আমরা তীব্রভাবে চিন্তা জানাই যে একটা মুসলমানদের একটা ঐশী ধর্ম, যে ধর্মের মধ্যে মানব রচিত কোনো কথাবার্তা নাই, কিন্তু অন্য ধর্মের মধ্যে বিভিন্ন মর্যাদা নামে বিভিন্ন মানব রচিত বিভিন্ন মনোভাব বিধিবিধান আছে কিনা? আছে। কিন্তু আমার এই ধর্ম একমাত্র আল্লাহর কোরআন বলে এটা একমাত্র ইসলাম, যেটা আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আজকের দিনে যে কাজটা উত্তম সেটা হলো পশু রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ বলেন। কি রক্ত প্রবাহিত করা? পশু রক্ত প্রবাহিত হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বলে এর থেকে বড় কাজ আজকের দিবসে আর নেই বলে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নামে আমরা পশু জবাই করব। সেই পশু জবাই করতে গিয়ে আমরা যদিও কোনো একটা প্রাণীর মধ্যে 7 জনের নাম থাকে, 6 জনের নাম থাকে, 5 জনের নাম থাকে, 100 বিভিন্ন নাম থাকে কিনা, কিন্তু আমরা এই নামগুলো মূলত এদের নামে আমরা কোরবানি করি না। এটা হলো অংশগ্রহণ, এটা হলো পার্টিসিপেট করেছে যে এদের পক্ষ থেকে এই প্রাণীটা আল্লাহ নামে কোরবানি হবে বলে। সুবহানাল্লাহ। আমরা এই কোনো মানুষের নামে পশু জবাই করি না, জবাই করি কার নামে? এই যে আল্লাহর বান্দার পক্ষ থেকে, এটা হলো আল্লাহর বান্দা, এই বান্দার পক্ষ থেকে এটা 10 জন হতে পারে, 6 জন হতে পারে, 7 জন হতে পারে, এই বান্দার পক্ষ থেকে আল্লাহর এই নিয়ামতটা আল্লাহর নামে আমরা হাজির করলাম। একেবারে পশুটাকে বলা হয় হাদি। কি বলা হয়? হাদি। হাদির মানে হলো হেদায়েত। এটা হেদায়েত থেকে হাদি। আল্লাহ বলে এই হাদি, এই পশু, এই প্রাণী ওই সমস্ত বান্দাদের থেকে আমি কবুল করব যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। যারা কি ভক্ত? হেদায়েত প্রাপ্ত। আমরা দুটোভাবে হলো সত্য। কোরবানির মধ্যে আমরা কিছু লোক, আমরা এমন লোক আছে কোরবানি করাটাকে মনে করে বেশি। কোরবানি করাটা, কোরবানি করতে ঠিকই, সে কোরবানি করতে আগ্রহ প্রকাশ করে, কোরবানি করে আল্লাহর জন্য, কিন্তু এমন বান্দা আছে কোরবানির দিনে ভদ্র নামাজ পড়েনি। আছে কিনা? সেটা কিন্তু তার কাছে লজ্জা মনে হয় না। কোরবানির দিনেও দেখা যায় তার কাছে যদি প্রতিবাদ করে মিথ্যা কথা বন্ধ হয় না, কিন্তু সে কিন্তু কোরবানি করতেছে। আছে কিনা? আমার আল্লাহ বলে আমি তোমার ওই কোরবানিটা কবুল করবো যে
কোরবানির অর্থ যে কোরবানির পশু আল্লাহ আল্লাহ বলেন আনা তাইয়্যিবুন, আমি হলাম পবিত্র, আমার কাছে পবিত্র জিনিসই কবুল হয় বলে সুবহানাল্লাহ। আপনি যদি 20 টাকা দিয়ে পশু কোরবানি করছেন, ওট কোরবানি করছেন, কিন্তু দেখা যায় আপনার সেই 20 টাকার মধ্যে কি আছে? ভেজাল কি আছে? ভেজাল আছে। আল্লাহ বলে ইন্নাল আহাদিস মুসলিমান বলেছেন ইন্নাল্লাহ ইলা মালিকুম ওয়ালা সুওয়ারিকুম। আল্লাহ বলে আমি তোমাদের চেহারার দিকে তাকাই না, তোমাদের মালের দিকে তাকাই না। আল্লাহ কিসের দিকে তাকাও? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। তোমাদের একচ্ছত্র নিয়ত এবং অন্তরের দিকে আমি তাকাই দেব। সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহ কাছে করে বলেন লা ইয়ানুহুমাহা ওয়ালা দিমাহা। কোরবানি করে বস্তু আমার কাছে বসে না, রক্ত বসে না। আল্লাহ কি বসে? তো আমার কাছে বসে তাকওয়া। সুবহানাল্লাহ। কি বসে? তাকওয়া। তাকওয়া মানে কি? তুমি যে পশু কোরবানির সাথে সাথে তোমার নিজের মধ্যে একটা পশুত্ব, একটা ভিতরে একটা আছে, ভিতরে একটা নষ্টের ভিতরে একটা পশুত্ব আছে। ওই পশুত্ব যদি কোরবানি করতে পারো সেটাই আমার কাছে পৌঁছবে বলে সুবহানাল্লাহ। কোরবানি করছি আল্লাহর জন্য, সেখানে এই কোরবানির প্রাণীর ভিতরে, এই গোষ্ঠীর ভিতরে আমাদের আত্মীয় স্বজন বলে, গরিব মিসকিন বলে, এদের হক আছে কিনা? বলেন আছে কিনা? এদেরকে আপনি আপনার পরিমাণ মতো হাদিসে বাক্যে এসেছে তিনবার করা হলো মুস্তাহাব। কয়বার? 300 করে কি মুস্তাহাব, অর্থাৎ একবার হলো নিজের, আরেকবার হলো আত্মীয় স্বজন, আরেকবার হলো কি গরিব মিসকিন। এটা হলো মুস্তাহাব। এরপরে যদি এমন ব্যক্তি কোরবানি করেছে যাদের পরিবারের সংখ্যা অধিক সংখ্যক, তারা 3 ভাগের 1 ভাগ করে সম্ভব হবে না, এদের জন্য তারা খাদ্য অনুযায়ী তারা দিবে। তাদের খাদ্য অনুযায়ী কি? তারা গরিব মিসকিনকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে। যাদের পক্ষে সম্ভব, যাদের পক্ষে কি সম্ভব, তারা 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে। এটা হলো মুস্তাহাব পাবে। আর যাদের পরিবারের অধিক সংখ্যক লোক যারা যদি দিতে যায়, সেদিকে গেলে পরিবার মতো হবে না। এক্ষেত্রে আপনি আপনার সাহিত্য অনুযায়ী আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে যেভাবে পশু আমরা কোরবানি করবো, একই সাথে আমাদের ভিতরে যে একটা নকশ আছে, নকশের জন্য আমরা আল্লাহ নামে কোরবানি দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। আমরা নামাজের সময় যেহেতু সময় দিতে পারি বলবেন 4:30 মোটামুটি আমার কাছে এসে গেছে নাকি? কারণ কোরবানি দিতে আমরা মনে হয় দেরি করাটা ঠিক হবে না, কথা বলি কি না? বিলম্ব করাটা কি হবে না? লাগাই